আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে। সবাই খুব সম্ভবত অনেক বেশি উদ্বিগ্ন, খুবই টেন্সড আপনারা, কারণ মার্কেট আজকে 97 পয়েন্ট কমেছে। মার্কেটের বর্তমান পয়েন্ট হচ্ছে 5,639, আর টাকার অঙ্কে মাত্র লেনদেন হচ্ছে 530 কোটি টাকা। মাত্র 72টা শেয়ারের দাম বেড়েছে, 299টা শেয়ারের দাম কমেছে। সো সেই হিসেবে আমরা বলতে পারি মার্কেট স্বাভাবিক আচরণ করেছে। 299টা শেয়ারের দাম কমলে আসলে এতগুলা পয়েন্টই কমার কথা, কিন্তু বিগত দিনগুলোতে সেই জিনিসটা হচ্ছিল না, কারণ বড় কোম্পানিগুলোতে ইনস্টিটিউটদের বিনিয়োগটা আস্তে আস্তে বাড়ছিল। এই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে শেয়ারের দাম মানে সূচকটা বৃদ্ধি থাকছিল, সূচকটা পজিটিভ থাকছিল। তো যাই হোক, আজকে যে 97 পয়েন্ট কমলো, এই কমার কারণটা কি? আহ, সত্যি বলতে টোটালটাই হচ্ছে ফান্ডামেন্টাল রিজন। কারণ যেই 28টা কোম্পানি জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে, সেই কোম্পানিগুলো থেকে একটা সেল প্রেশার ছিল আজকে। তো এই প্রেশারগুলো আসলে মার্কেট নিতে পারে নাই। একইভাবে কিছু নিউজ ছিল, যেই নিউজগুলো হচ্ছে আহ, সাকিব আল হাসানের যেই নিউজটা ছিল, সে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বাট তারপরেও তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আবার দেখেন, বিএসইসি আর ডিএসি মানে তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ডিসিশন নিচ্ছে, এক একজন এক এক ডিসিশন নিচ্ছে। কেউ জেড ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে, কেউ ইসলামী ব্যাংকে কোয়ারি করতেছে। তারপরে দেখা গেছে যে আহ, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিভিন্ন কোম্পানির ব্যাপারে হচ্ছে তদন্ত কমিশন গঠন করছে। সব কিছু মিলিয়ে আলটিমেটলি লং টার্মের যত পজিটিভ নিউজই থাকুক না কেন, শর্ট টার্মের নেগেটিভ নিউজগুলো মার্কেটকে ব্যাপক আকারে হচ্ছে আজকে ইনফ্লুয়েন্স করেছে। এই ইনফ্লুয়েন্সটা এত বেশি ছিল যে মার্কেট স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না আপনারা কতটুকু বুঝবেন আজকের জিনিসটার ভয়াবহতাটা কতটুকু। মানে আমি সব নিউজ বাদ দিয়ে আমি চার্টে যেটা দেখতেছি সেই জিনিসটাই শুধু আপনাকে বলবো, কারণ চার্টের জিনিসগুলা থেকেই হচ্ছে নিউজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মানে চার্টটাকে যদি আমি হচ্ছে বাইবেল ধরি, নিউজগুলোকে দেখে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, এই নিউজটা সত্যি, এই নিউজটা ভুল। ব্যাপারটা এরকম আমার কাছে। এনিওয়ে, তো আমি আজকে চার্টটা কিছুটা পরিবর্তন করব। কারণ কি বললাম, কারণ মার্কেট স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই স্ট্রাকচারটা চেঞ্জ হওয়ার কারণে আমার মার্কেটটাকে নিয়ে আবার নতুন করে ভাবতে হচ্ছে। আমাদের যেই ইয়েটা ছিল যে এই মার্কেটটা 5,650 বা 5,600 থেকে 850 পর্যন্ত একটা কনসোলিডেশন জোনের মধ্যে রয়েছে। এই জোনটার মধ্যে থাকবে মার্কেটটা। দুইটা তিনটা থিওরি ছিল, একটা হচ্ছে নিচে নেমে একেবারে উপরে চলে যাবে, আরেকটা হচ্ছে কনসোলিডেট করবে, আরেকটা হচ্ছে কনসোলিডেট করতে গিয়ে নিচে ভেঙে পড়ে যাবে, সাপোর্টটা ভেঙে 5,600 যেই সাপোর্টটা রয়েছে সেটা ভেঙে পড়ে যাবে। তো ফার্স্টের জিনিস যেটা যেটা সেটা আমি রিমুভ করে দিই আজকের পর আর লাগবে না। এই জিনিসটা তো আর হচ্ছে না, যেহেতু হচ্ছে না সো রিমুভ করে দিচ্ছি। সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা, এটা এখন পর্যন্ত বহাল রয়েছে, তার মানে হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে যে কনসোলিডেশনটা রয়েছে সেই কনসোলিডেশনটা হচ্ছে। সো এই জিনিসটা এখন পর্যন্ত বহাল রয়েছে। কনসোলিডেশনটা হচ্ছে, কনসোলিডেশনের বাইরে কিন্তু মার্কেট চলে যায়নি। যেহেতু মার্কেট বাইরে চলে যায়নি, তার মানে আমরা এখন পর্যন্ত মার্কেট নিয়ে টেকনিক্যালি মার্কেটটা ঠিক আছে, বাট আমি বুঝতেছি মার্কেটের স্ট্রাকচার ভেঙে গিয়েছে অলরেডি। এটার কারণটা কি? কারণ এই ধরনের একটা বড় রেড বা বড় হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটের উইকনেসটা অনেক বেশি আকারে প্রকাশ করলো। এখন নেক্সট ডেতে কি হবে, মানে আগামী রবিবার মার্কেটে কি হবে সেইটা এত বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো যে এই রবি সোমবারের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, অনেক কিছু ডিপেন্ড করবে। মার্কেটটা কি আসলে
আমাদেরকে এই কনসলিডেশনের মধ্যে রাখবে না আরো নিচে চলে যাবে মার্কেটটা, সেই জিনিসটা বোঝা যাবে রবিবার সোমবার। সো গত গতকাল না আজকে এই যে শর্ট টার্মে যে একটা আপ ট্রেন্ড ছিল, এটা খুবই শর্ট টার্মের একটা আপ ট্রেন্ড, সেই ট্রেন্ডটা ভেঙে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। সো একটা নেগেটিভ দিক যে ট্রেন্ডটা ভেঙে গিয়েছে, আপ ট্রেন্ডের ট্রেন্ড লাইনটা ভেঙে ভেঙে গিয়েছে। দেখেন অনেক কিছু চেঞ্জ করে ফেলতেছে আজকে, এতদিনের সাজানো সংসার সব ভেঙে চুরে শেষ করে দিলাম। তো এরপরে যেই জিনিসটা, আমাদের যেই হরাইজন্টাল একটা সাপোর্ট ছিল 5,600 বা 5,620, যেটাই বলি না কেন, এই লেভেলটাতে কিন্তু মার্কেটটা চলে এসেছে। আপনি যদি দেখেন আহ, একটু ডেট রেঞ্জটা আমি দেখাতে চাই আপনাদেরকে। মনে থাকে না এগুলা কোন কোন জায়গা থেকে যে বের করি, ভুলে যাই। মার্কেটটা 5,600 থেকে 5,840 পর্যন্ত যখন গেল, এই 3% বা 5,840, 40 পর্যন্ত গেল যখন, 3% বৃদ্ধি পেয়েছে মার্কেট। 15 দিন লাগছে 3% বৃদ্ধি পাইতে। আর গত 2 দিনে দেখেন কি হলো। গত 2 দিনে এই 3.5%-এর উপরে কমলো, এবং হচ্ছে মাত্র 2 দিন লাগলো এই কমাটাতে। তার মানে কি মার্কেটে সেলারের স্ট্রেংথ এত বেশি ছিল হঠাৎ করে, আসলে হঠাৎ করে না, সেলার যতটা না বেশি ইনস্টিটিউটেড সেলার, তার চেয়ে বেশি হচ্ছে রিটেইলার, যারা নর্মাল বিনিয়োগকারী আছে, তারা অনেক বেশি হচ্ছে যে অনেক বেশি আজকে ভয়ের মধ্যে ছিল। ভীতি থেকে তারা অনেক কিছুই আজকে সেল করে দিয়েছে, অনেক কিছু সেল করে দিয়েছে, এবং এই কারণে মার্কেটটা 5,600-র যেই সাপোর্ট লেভেলটা, সেই সাপোর্ট লেভেলে মার্কেটটা চলে এসেছে। তো এইটা বিগত দিনগুলোর মধ্যে অনেক বড় একটা সাপোর্ট। দেখেন এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করেছে, এই জায়গাটাতে একটা মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এখানে এসে একটা সাপোর্ট হিসেবে কাজ করেছে, এখানেও এসে সাপোর্ট হিসেবে কাজ করেছে, এখানে এসেও সাপোর্ট হিসেবে কাজ করলো। সব কেটে দেই। আচ্ছা, এখন হচ্ছে ইন্টারনাল যেই সাপোর্টটা ছিল, একটা শর্ট টার্মের যেই হরাইজন্টাল সাপোর্ট ছিল, সেটাও ভেঙে গিয়েছে। সো মেইন যেই সাপোর্ট লেভেলটা রয়েছে, একটা মেজর সাপোর্ট, যেটা মেজর সাপোর্ট, সেই সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট চলে এসেছে, এবং মার্কেটটা রবিবার কি করবে সেই জিনিসটা আমাদেরকে অনেক অধীর আগ্রহ নিয়ে দেখতে হবে, বুঝতে হবে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে রবিবার বা সোমবারে আপডেট দেওয়ার। এখন তো নিয়মিত আপডেট দিচ্ছি, সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ রবিবারেও হয়তো আপডেট দিতে পারি। আহ, আশা করি আশা করি মার্কেটটা এই জায়গাটা থেকে একটা বাউন্স করতে পারে। এই আসার কারণটা কি, আওয়ারলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই লেভেলটা ছিল সাপোর্ট লেভেলটা, সেই লেভেল এসে মার্কেটটা একটা রিয়েকশন দেখিয়েছে। এই রিয়েকশনটা, আশা করি এই রিয়েকশনটা হচ্ছে 5,630 থেকে মার্কেটটা একটা রিয়েকশন দিয়ে হয়তো আবার একটু উপরে উঠবে, 5,700 পর্যন্ত যাবে। গতদিন বলেছিলাম 5,700 থেকে 710-এর মধ্যে থাকবে। এক ধাক্কাতেই মার্কেটটা ওপেনই হয়েছে হচ্ছে 5,700-র দিকে গিয়ে ওপেন হয়েছে। এরপরে যদি কমতে থাকলো কমলো, এরপরে একটু বাড়ছে, রিয়েকশন দিয়ে বাড়ছে, বাট এরপরে আবার 2 ঘন্টা কমছে। সো আলটিমেটলি আমরা কি আশা করতে পারি, এই জিনিসটুকু আপনারা অবশ্যই মাথায় নেবেন যে আমরা কি আশা করতে পারি আগামী দিন। আগামী দিনের মেইন টপিকটা হচ্ছে আমাদের অধীর আগ্রহে থাকতে হবে মার্কেটটা সাপোর্ট নিতেছে না সাপোর্ট ব্রেক করে 5,600-র নিচে চলে যাচ্ছে। যদি 5,600-র নিচে চলে যায়, তাহলে আমরা আহ, যদি চলে যায় তাহলে পরে আলোচনা করব, বাট যদি না যায় তাহলে এটা কি করবে, এই যে 5,600 বা 5,630 থেকেই মার্কেটটা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করবে। আগামী রবিবার উপরের দিকে উঠে হয়তো 5,700 পর্যন্ত চলে যেতে পারে, একটা রিয়েকশন আপ মুভ দিতে পারে। হঠাৎ করে যে পড়ছে, এই পড়ার কারণে একটা আপ মুভ দিতে পারে মার্কেট। আমরা আশা করি সেই ধরনের একটা আপ মুভই দেখতে পারবো আমরা আগামী দিন, কারণ এখানে বেশ বড় একটা সাপোর্ট রয়েছে
তারপরে একটা মুভিং অ্যাভারেজ, 200 ডে মুভিং অ্যাভারেজ ভাঙার পরেও এই মুভিং অ্যাভারেজটাকে রিটেস্ট করবে মিনিমাম, এইটুকুর জন্য একটা আপ মুভমেন্ট দরকার। সো দেখার বিষয় যে মার্কেটটা আমাদের এই জিনিসটাকে কিভাবে রবিবার বা সোমবার নেগোশিয়েট করে। আওয়ারলি চার্ট থেকে মনে হচ্ছে একটু ওপরে একটা রিয়েকশন দিবে, একটা মার্কেট স্ট্রাকচার যেটা ছিল সেটা ভেঙে নিচে আসছে। বাট সত্যি বলতে এখন পর্যন্ত যেই মেজর সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টটা কিন্তু ধরে আছে। হয়তো যেই যেই লেভেলে মার্কেটটা যেই রিদমে হচ্ছে মার্কেটটা প্লে করতেছিল সেই রিদমটা থেকে হঠাৎ করে আজকে একটা ছন্দপতন ঘটলো। এই ছন্দপতনটা এই জায়গাটুকুর মধ্যে আসলে কতটুকু আমাদেরকে এফেক্ট করবে আমরা সেই রবিবারেই বুঝতে পারবো। রবি সোমবারে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখা যাক আমাদের রবিবারে আসলে মার্কেটটা কতটুকু কি করে সেই জিনিসটা আমরা দেখব। মার্কেটে এখন খুব সম্ভবত আহ, অনেক ভালো ভালো নিউজ দেখতে পারবেন আজকে কালকে। কিছু কিছু কোম্পানির হচ্ছে ডিভিডেন্ডও দিবে এই টাইমে। সো এই সবগুলো মিলেও হয়তো একটা রিয়েকশন মার্কেটে দেখবো আমরা, আশা করছি। তো এর বাইরে আমি কিছু শেয়ার নিয়েও আজকে আলোচনা করব। দেখি আসলে বড় বড় কোম্পানির শেয়ারগুলো কি অবস্থায় রয়েছে, সেই জিনিসটাও একটু দেখার চেষ্টা করি। এসআইবিএল, এসআইবিএল এর প্রাইস হচ্ছে 13 টাকা। এসআইবিএল এর প্রাইস হচ্ছে 13 টাকা। তো অনেকটা বাড়ছে, দেখেন একটা বড় সড়ো মুভ দিয়েছে এই জায়গাটা থেকে। একটু হয়তো রেস্ট নিবে এখন, একটু হয়তো রেস্ট নিতে দেখতে পারেন। আহ, এখন হচ্ছে সেল করার টাইম, কেনার টাইম না সত্যি বলতে এখন। কারণ এতটুকু বাড়ছে, এরপরে একটা রেস্ট নেওয়াটা এটার জন্য হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। এটার যদি আরো উপরে বাড়তে হয় তাহলে এটাকে আর একটু রেস্ট নিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছি যে মার্কেটে 15 টাকা 20 পয়সায় একটা সাপোর্ট রয়েছে, মানে সরি একটা রেজিস্ট্যান্স রয়েছে। যদি এই একটু সাপোর্ট মানে একটু রেস্ট নেয় এখন, তাহলে 15 টাকা 20 পয়সা টার্গেটটা এটা হয়তো হিট করবে। 15 টাকা 20 পয়সা হয়তো হিট করবে। 13 টাকা আছে, বাট এটাকে একটু রেস্ট নিতে হবে এখন। রেস্ট নিয়ে দেন হচ্ছে এটা কাজ করবে। ইসলামী ব্যাংকের অবস্থাটাও দেখি চলেন। দেখেন এই যে এটাও সেম, যেই পরিমাণ ওই এসআইবিএলটাও কিন্তু এরকমই করছে, এরকমই করছে, এই পজিশনে আছে। ইসলামী ব্যাংক যদিও এতটুকু বেড়ে গিয়েছিল ওই পজিশনটা থেকে, এখান থেকেই আসলে একটু কমার কারণ দরকার ছিল ইসলামী ব্যাংকের, কিন্তু না কমে অনেকটুকু বেড়ে গিয়েছিল। এসআইবিএল এর বর্তমানে যেই অবস্থাটা, তো ইসলামী ব্যাংক এখন কি করবে? দেখেন এতটুকু বাড়ছে, এত বেশি বাড়ছে, এত প্যারাবোলিক আকারে বাড়ছে, এই জিনিসটার কমতে হবে, কমে তারপরে একটা জায়গায় এসে দেন হচ্ছে সে যা করার করবে। কতটুকু উপরে আছে হচ্ছে মুভিং অ্যাভারেজ থেকে, জাস্ট দেখেন মুভিং অ্যাভারেজ থেকে এটা হচ্ছে প্রায় 50% উপরে আছে। এটাকে এটা এটা এখন স্লো হবে, একটু স্লো হয়ে কি করবে জানি না, নিচে আসবে না এই জায়গার মধ্যেই থাকবে, নো আইডিয়া। বাট এইটা কয়েকদিন রেস্ট নিবে, রেস্ট নিয়ে এই মুভিং অ্যাভারেজটাকে সে টেনে ওপরে তুলবে। ওপরে তুলে দেন ডিসাইড করবে এটা কি এই পজিশনে থাকবে, না নিচে চলে আসবে, না উপরে যাবে। নিচে চলে আসার সম্ভাবনা অনেক, কারণ অনেক 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 নেগেটিভ জিনিসপত্র এটা মানে এখন চলে আসছে। এস আলমের কাছে 82% শেয়ার যেহেতু আটকা, বাকি শেয়ারগুলো অনেক কম, এই কারণে মানে এটার যোগান ছিল না, চাহিদা বেড়ে গিয়েছিল। সো দ্যাটস ওয়াই এটাকে আপনারা কমতে দেখতে পারেন। জিপি, শেয়ারটা, যাই হোক এগুলো কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত।
আপনারা এটাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না, ব্যক্তিগত অভিমত হিসেবেই নেবেন, আপনারা আপনাদের মতো চিন্তা করে নেবেন। জিপি জিপি দেখেন, আচ্ছা, এই জিনিসটা বুঝার, তো জিপি শেয়ারটা যখন এই জায়গাটাতে ছিল, এই জায়গাতে ছিল, তখন মুভিং অ্যাভারেজটা কোথায় ছিল? আমি যদি একেবারে ড্র্যাগ করে নিচে নামাই, দেখেন মুভিং অ্যাভারেজটা ছিল হচ্ছে এই জায়গাতে। এই যে দেখেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে কাইটা দেখাই দিলাম যে জিপি শেয়ারটা যখন 14ই আগস্ট 375 টাকায় ছিল বা 378 টাকায় ছিল, তখন মুভিং অ্যাভারেজটা ছিল এইখানে। চলেন একটু দেখি মুভিং অ্যাভারেজটা থেকে এটা কত উপরে ছিল। মুভিং অ্যাভারেজ থেকে এইটা 40% উপরে ছিল, যেটা ইসলামী ব্যাংক শেয়ারটা বর্তমানে আছে। মুভিং অ্যাভারেজ থেকে 40% উপরে থাকার কারণে এটা কি হয়েছে জাস্ট দেখেন। দেখেন আহ, এই জায়গাটার মধ্যে এটা নিচে আসছে, একটা জায়গায় কনসোলিডেট করছে এই জায়গাটার মধ্যে। ইন দ্য মিন টাইম মুভিং অ্যাভারেজগুলো এটার কাছাকাছি চলে আসছে। চলে আসার পরে এটা হচ্ছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইসলামী ব্যাংকে কিন্তু আমি সেই কথাটাই বলেছি, এই যে এই ধরনের কথা বলি, এই এই জিনিসগুলা কিন্তু এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে এই জিনিসগুলা হয় মার্কেটে। যেটা যেটা জিপি আমাদেরকে দেখালো বা এখন দেখাচ্ছে, সেম জিনিসটা আমরা কি করলাম, প্রেডিক্ট করলাম কিছুক্ষণ আগে ইসলামী ব্যাংক শেয়ারটার মধ্যে, যে অনেক ওপরে আছে, এটা নিচে থাকবে, কিছুক্ষণ থাকবে এদিকে, এইটাকে এই মুভিং অ্যাভারেজগুলোকে ট্র্যাক করে উপরে উঠাবে, উপরে উঠিয়ে দেন ডিসাইড করবে কি হবে। সো সেম প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিপিতে, এবং এইভাবেই হচ্ছে এই কারণেই আমি এই কথাগুলো বলি আর কি আপনাদের সাথে। হয়তো অনেকের পছন্দ হয় না, অনেকে বলে এমনিই হয়তো বলি, অনেকে বলে আগে শিখে আসেন তারপরে কথা বলেন। বলতে পারেন আপনারা আপনাদের কথা, আহ, এটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না আমার কাছে। আমি জানি আমি কি বলতেছি, আমি কেন বলতেছি। একটা সময় ছিল আমি মার্কেট নিয়ে বুঝতাম না যখন, তখন আমার মধ্যে একটা মানে একটা একটা ক্ষুধা তৈরি হয়েছিল যে আমি কেন বুঝতেছি না। আমার কাছে অনেক টেনশন লাগতো যে কেন বুঝতেছি না কি হচ্ছে, কি মানে এখন শেয়ারটার কি পজিশনে আছে, বাড়বে কমবে না কি করবে। এরপরে কি করছি, এরপরে শেখা স্টার্ট করছি, ডেইলি চার্ট দেখা স্টার্ট করছি, এই সব কিছু করে শেষ পর্যন্ত এখন চার্টগুলো দেখলেই বুঝতে পারি যে কি হবে না হবে। আমি চাইলে অনেক সুন্দরভাবে আঁকাঝোঁকা কইরা তারপরে মনে করেন যে কি বলে, এইভাবে আইকা টাইকা সুন্দরভাবে সবকিছু একেবারে টু দা পয়েন্ট একে পই 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 করে বুঝাই দিতে পারতাম, কিন্তু এগুলা করার আসলে মানে এনার্জি থাকে না, সময়ও পাই না। এই কারণে জাস্ট র কথা যেগুলা সেগুলা বলি, এখান থেকে হয়তো কিছু জিনিস আপনারা নিতে পারেন এবং সেই জিনিসগুলো দেখতে পারেন। আহ, সেই জিনিসগুলো হয়তো উপকার পান বলেই হয়তো আহ, কিছু কিছু মানুষ ভিডিও দেখে নিয়মিত। অনেকেই আছে যারা নিয়মিত দেখে শেখার চেষ্টা করে, অনেকেই আছে নিয়মিত কমেন্ট করে। তো এই জিনিসগুলো বোঝা যায়। যাদের সাথে কিছু কেউ কেউ আছে যে কিছু জিনিস না বুঝলে হয়তো মেইলে যোগাযোগ করে, কারণ আমি তো কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি নাই বা কোনো কিছুই করি নাই, বা কারো পোর্টফোলিওর সমস্যা থাকলেও যোগাযোগ করে, এবং তখন আস্তে আস্তে সবাইকে বোঝানো যায় সময় যখন থাকে তখন। তো জিপিটা বর্তমানে যেই পজিশনে আছে দেখেন, আগে একে রাখছিলাম, একে বলতেছি অ্যানালাইসিস করে রাখছিলাম 350 টাকায়, যেই রেজিস্ট্যান্সটা রয়েছে এই রেজিস্ট্যান্সের মধ্যেই আছে জিপিটা। এখন এটা কি করবে, এটা কি সামনে যাবে, না সামনে 380-তে যাবে, না হচ্ছে 330-এ চলে আসবে? এটা আসলে মার্কেটের উপর ডিপেন্ড করবে। আমাদের ইন্ডেক্স যদি কালকে বাউন্স ব্যাক করে এবং বড়সড় একটা উপরের দিকে র্যালি করে, তাহলে 380-90-এ যাবে। আর যদি ইন্ডেক্সটা নিচের দিকে আসে তাহলে কিন্তু 330-এ চলে আসবে।
তো দেখি এখন সামনে কি হয়, আপনারাও দেখেন। মার্কেটের উপরেই ডিপেন্ড করছে জিপি শেয়ারটা কি করে। তবে প্যাটার্ন দেখে আমার কাছে কিন্তু খুব বেশি খারাপ লাগছে না, প্যাটার্ন দেখে ভালোই লাগছে। যদি 350 ব্রেকআউট করে ধরে রাখতে পারে, তাহলে বুঝবেন যে এই শেয়ারটা 390 যাবে। এরপরে অন্য চিন্তা কি বললাম, যে যেহেতু অনেক দিনের একটা ডাউন ট্রেন্ড ব্রেক করছে, ডাউন ট্রেন্ড ব্রেক করার কারণে এটা হয়তো 390 ক্রস করে আরো উপরেও যেতে পারে, 480 পর্যন্ত চলে যেতে পারে। যেহেতু ডাউন ট্রেন্ড, দেখেন এই যে অনেক বড় একটা ডাউন ট্রেন্ড কিন্তু সে ব্রেক করে তারপরে হচ্ছে উপরের দিকের মুভমেন্ট দিচ্ছে। ইনস্টিটিউট যারা আছে, দেখবেন আপনারা, আহ, একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন অগাস্টের পর থেকে যত সময় যাবে ইনস্টিটিউটের শেয়ার কালেকশনের পরিমাণ এটাতে বাড়তে থাকবে। আপনারা জাস্ট এটা ক্রস চেক করে দেখবেন যে ইনস্টিটিউটের শেয়ারের পরিমাণটা বাড়তেছে কিনা। দেখবেন যে বাড়তে থাকবে। কিভাবে বুঝলাম? কারণ ইনস্টিটিউটরা এইভাবেই হচ্ছে চিন্তা ভাবনা করে শেয়ারগুলোতে ইনভেস্ট করছে, যেহেতু ডাউন ট্রেন্ড ব্রেকআউট করছে ওরা এটাতে ইনভেস্ট করতেছে, কারণ এইটা থেকে তার মানি জেনারেটিং পসিবিলিটিটা অনেক বাড়বে। ইনস্টিটিউট কখনো T2 খেলে না, T3 খেলে না, T5 T10 এগুলো খেলে না, এরা হচ্ছে লং টার্মে ইনভেস্ট করে। লং টার্মের ভিউতে যদি দেখি তাহলে ইটস গুড, অনেক ভালো একটা প্রসপেক্ট থাকবে এটার। অনেক সময় নিচ্ছি আজকে, কারণ অনেকেই হয়তো হতাশ। কথা শুনলে হয়তো ভালো লাগবে, কিছু কিছু শেয়ার নিয়ে আলোচনা করতেছি, দেখতে পারেন। ব্র্যাক ব্যাংক। আচ্ছা, ব্র্যাক ব্যাংকের কি অবস্থা দেখি, ব্যাংকগুলোর যেই অবস্থা, ব্যাংকগুলো ব্যাংকগুলো তো অনেক বাড়লো, খুবই ভালো একটা প্রসপেক্ট ছিল আসলে ব্র্যাক ব্যাংকটা। 35 টাকাতে খুব নাইস একটা কনসলিডেশন দিয়েছে, খুব নাইস একটা প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটাকে বলা হয় ভিসিপি প্যাটার্ন বা ভিসিপি মার্ক মিনে ভেরি প্যাটার্ন। যারা শিখেন নর্মালি ভিডিও দেখে, অনেকে আছে যে অনেক ভিডিও দেখে এগুলা শেখার চেষ্টা করে, তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ভিসিপি প্যাটার্ন এই জিনিসটা কি, ভিসিপি মার্ক মিনে ভেরি এই প্যাটার্নটা কি, তারা এটার প্রফিটেবিলিটি সম্পর্কে অনেক বুঝতে পারবেন। ধরতে পারি না আসলে আমি, যখন এই যে দেখেন এই যে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই প্যাটার্নটা হচ্ছে ক্রিয়েট করেছে, আর এই তখন হচ্ছে এই বাংলাদেশের মার্কেট নিয়ে ততটা মানে রিসার্চ করতাম না বা এরকম ভিডিও করতাম না বা দেখতাম না। চ্যানেলে গেলেও দেখবেন যে এই সময়টাতে ফেব্রুয়ারির পর থেকে আমার চ্যানেলে কিন্তু ভিডিও অনেক কম বা একটা দুইটা মাঝে মাঝে আপডেট হইতো, তার মানে হচ্ছে নিয়মিত ছিলাম না। আহ, এই কারণে এইসব জিনিসগুলো মিস করছি, এখন মনে হয় আফসোস হয় যে এইগুলো যদি দেখতাম তাইলে হয়তো এই জিনিসগুলো মিস করতাম না। তো এই প্যাটার্নটার বৈশিষ্ট্যটা কি? এই প্যাটার্নটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এরকম একটা প্যাটার্ন তৈরি করবে, এরকম প্যাটার্ন তৈরি করে যখন একটা কনসোলিডেশনে যাবে এই জায়গাতে এসে, সেটা অনেকটুকু বেড়ে যাবে, মানে এটা 100% প্রফিটেবিলিটি দিয়ে দিবে। এই ক্ষেত্রে অনেকটুকু বেড়ে গেছে, অনেকটুকুই হয়েছে। তো এই প্যাটার্নটা সম্পর্কে আমি ডিটেইল বলবো না এখানে, আপনারা একটু জেনে নেবেন, খুবই প্রফিটেবল একটা প্যাটার্ন। কখনো যদি দেখেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। সবচেয়ে ভালো হইতো একটা ফেসবুক গ্রুপ ওপেন করলে, তাহলে অনেক কথাবার্তা হইতো, কিন্তু ওই সময়টা আসলে নাই আমার। তো এখানেই হয়তো ইয়েতে জানাবেন যে এই ধরনের প্যাটার্ন কি আপনারা দেখতে পান কিনা। এই ধরনের প্যাটার্নের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রাইস নিচ থেকে উপরে উঠে এরপরে একটা স- আহ, এ- এই 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 লেভেলের একটা কনসলিডেশনে যায়, এই লেভেলের একটা কনসলিডেশনে যায়, দেন এখান থেকে এটা হচ্ছে শুট করে উপরের দিকে। বেশ ভালো একটা অনেক 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 প্রফিটেবল একটা প্যাটার্ন থাকে। আহ, তো যাই হোক, এই প্যাটার্নের জন্য আফসোস করে লাভ নাই। আপনারা দেখবেন যে একটা সময় বেক্সিমকোতে এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছিল, আমি আপনাদেরকে দেখাই বেক্সিমকোর প্যাটার্নটা। এখনকার কথা বলে লাভ নেই, এটা অনেক আগের।
দেখেন বেক্সিম করে এই প্যাটার্নটা হচ্ছে এই জায়গাটাতে তৈরি হয়েছিল। আজকের ভিডিওটা হচ্ছে যারা শিখতে চায় তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখেন এই টাইপের একটা প্যাটার্ন তৈরি হয়েছে, অনেক ওপরে শুট করছে না? মানে এই টাইপের প্যাটার্নগুলো যখন দেখবেন তখন এই ভিসিপি প্যাটার্ন যখন দেখবেন, তা এই প্যাটার্নটা আইডেন্টিফাই করে রাখেন, চোখ দিয়ে বুঝে রাখেন যে এইভাবে এই ধরনের প্যাটার্ন তৈরি হয় মাঝে মাঝে। ঠিক সেম একইভাবে এই এই জায়গাটার মধ্যেও একটা প্যাটার্ন তৈরি হয়েছে এবং অনেক বড় একটা মুভ দিছে। সো এই ধরনের প্যাটার্নগুলো যখন মুভ দিতে থাকে তখন এখানে শিখে নেবেন ইউটিউব দেখে, ইংলিশে ভিডিওগুলো আছে। তো কোন জায়গায় এন্ট্রি নিতে হয় এটার ইনস এন্ড আউটস জেনে নেবেন। আমি জাস্ট আপনাকে এখানে দেখাই দিলাম যে এই ধরনের প্যাটার্নগুলো অনেক প্রফিটেবল, যেটা ব্র্যাক ব্যাংকে হয়েছে। আরও কিছু কোনো শেয়ারে হয়েছে কিনা সেটাও দেখার চেষ্টা করবেন। বর্তমানে যদি এই ধরনের কোনো প্যাটার্ন প্লে করতে থাকে তাহলেও জানাবেন, সবার জন্য উপকার হয় কিন্তু এই জিনিসগুলোতে অনেক প্রফিটেবিলিটি থাকে। ব্র্যাক ব্যাংকে প্রায় 60%-এর মতো প্রফিট দিছে। এই প্যাটার্নটা ধরতে পারলে ভালোই। তো যাই হোক, আগের কথা বলতেছি অনেক। তো এই প্যাটার্নটা কি করছে এখন, সেই জিনিসটা দেখি। প্যাটার্নটা এখন সত্যি বলতে এইখান থেকে আমরা একটা ডাউন মুভ দেখতে পারি। ডাউন মুভটা কিছুটা নিচে আসবে, একটা কনসলিডেশন করবে এই জায়গাটার মধ্যে। কনসলিডেশন করে ডিসাইড করবে এটা কি নিচে যাবে না হচ্ছে ওপরে যাবে, এই জিনিসটা ডিসাইড করবে। এই ড্রয়িংটা থাকুক এখানে, পরবর্তীতে যখন আসবো তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই জিনিসটা কিভাবে সুন্দরভাবে প্লে করতেছে। গ্লোবাল ইসলামী ব্যাংক এগুলো নিয়ে বলে লাভ নেই। ইবনে সিনাটা একটু দেখি। সব ব্যাংক নিয়ে যদি বলি তাইলে কেমনে হবে? আহ, এটাতে আসলে তেমন কিছুই টেকনিক্যালি বোঝা যাচ্ছে না। লং টার্মের হিসেব যদি করি, উইকলি চার্ট থেকে একটু দেখার চেষ্টা করি কিছু দেখা যায় কিনা এই শেয়ারটার মধ্যে। উইকলি চার্ট থেকে দেখেন ওই ভিসিপি প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, বাট এত সময় নিয়ে ভিসিপি প্যাটার্ন হয় না। এটা প্যাটার্ন ইনভ্যালিডেট। এটা হয়তো গ্যামলিং হচ্ছে বা কোনো কারণে বাড়তেছে। কোনো আইডিয়া নেই কেন এইরকম ভাবে বাড়লো। তো এটা এখন কি করবে সামনে, এটার সেইটুকু অ্যাটলিস্ট বলি। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে 380 টাকাতে। এই রেজিস্ট্যান্স ক্রস করলে ওপরে যাবে, যদি রেজিস্ট্যান্স ক্রস করতে না পারে, বর্তমানে 362 টাকায় আছে, তাহলে এটা আর একটু নিচে আসবে। নিচে এসে একটা জায়গায় কনসোলিডেট করে হয়তো আরো নিচে চলে আসতে পারে। খুব বেশি কিছু বলা যাচ্ছে না এটা নিয়ে। সোনালী আঁশটা নিয়ে একটু বলি। নেট স্লো, অনেক সময় নিচ্ছে। কি ব্যাপার, সোনালী আঁশ নিয়ে তো একটা ড্রয়িং করা ছিল যতদূর মনে পড়ে, এটা কই গেল? সোনালী আঁশটা একটা প্যারালাল চ্যানেলের মধ্যে ছিল। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন।
সময় নিচ্ছি, একটু দেখেন, কারণ আপনাদের সাথে আমি নিজেও দেখতেছি কোনটা ভালো হয় সেটা দেখার চেষ্টা করছি। এই ভিডিও কেউ দেখবে না জানি। আহ, যারা শুধুমাত্র শেখার চেষ্টা করতেছে তারা হয়তো দেখবে। ইটস ওকে, সব সময় সব ভিডিও দেখতে হবে সবার, এরকমও কোনো কথা নেই। আহ, তো এইখানে যেই চার্টটা ছিল হচ্ছে প্যারালাল চ্যানেল যেটা ছিল সেটা ব্রেকআউট করে দেন আবার নিচে আসছে, আবার আজকে অনেকটুকু বাড়লো। দেখার বিষয় এই চ্যানেলের উপরে থাকতে পারে কিনা। এই চ্যানেলটার উপরে থাকতে হলে তার 300 কত 300, এখন 23 আছে, 325-এর উপরে তার ক্লোজ হইতে হবে, এবং ক্লোজ হয়ে 325 থেকে ধরেন আপনি যদি দেখেন এই শেয়ারটা 335-এর উপরে ট্রেড হচ্ছে, ভাববেন যে এটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এটা আরো উপরে যাবে। তখন এটা উপরে যাবে, কতটুকু যাবে সেটা দেখি। হয়তো কি ব্যাপার দেখেন, এত উপরে উঠছে ভালোভাবে বোঝাও যায় না। 375, দেখেন বুঝতেও পারতেছি না। যাই হোক, আহ, ধরেন 400 পর্যন্ত এটার ঠিকানা হবে একটা সময়, বা হ্যাঁ 400 বা 360 আছে তো, হ্যাঁ 400 পর্যন্ত হবে এটার ঠিকানা। যদি কি দেখেন, যদি দেখেন যে 325-এর উপরে এটা যদি ট্রেড হচ্ছে দেখেন, তাহলে এইভাবে ভেবে নেবেন। ভালো প্রসপেক্ট হইতো যদি ঠিকঠাকভাবে প্লে করতো। এটা যদি 335-এর উপরে যায় তখন এটা আরো উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি না যায় তাহলে তো নাই। বেশ ভালো ভলিউমে ট্রেড হচ্ছে এখন, এই ভলিউমটাও আপনাকে দেখতে হবে, বেশ ভালো ভলিউমে ট্রেড হচ্ছে। আহ, এটা কি হইলো এখানে, স্প্লিট হইছে। আচ্ছা সোনালি, আচ্ছা আচ্ছা, এখানের ভলিউমটা অনেক ভালো। সো এখানে আপনার ক্লোজ একটা আই রাখতে হবে যে 335-এর ওপরে যায় কিনা। যদি যায় তাহলে এটাতে একটা ছোটখাটো জার্নি আপনি নিতে পারেন এটার সাথে, ভালো হবে, খারাপ হওয়ার কথা না। আর যদি না যায়, যদি দেখেন যে এটা 280 টাকার নিচে চলে আসছে, দেন এটা ছেড়ে দিতে হবে আর কি আপনাকে, এছাড়া উপায় নেই কোনো। অনেক বললাম, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম, আধা ঘন্টার উপরে হয়ে গেছে মনে হয়। আহ, কেউ কেউ কিছু শেয়ার নিয়ে কোয়েরি করেছেন, সেগুলোর একটু আনসার দেওয়ার চেষ্টা করবো এখন। ইন দ্য মিন টাইম ভিডিও আপলোড হতে থাকবে, আপনারা আপলোড হইলে সময় করে দেখে নিয়েন। সময় আছে, শুক্র শনিবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।